এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আর তোমাদের মর্নিং বললাম, কিন্তু এখন আর মর্নিং নেই, যেহেতু মানে প্রথম আর কি কথা বলছি, তার জন্য তো মর্নিংটা বলেই শুরু করতে হয়। তো যাই হোক, এখন ঘড়িতে বাজে কটা জানো? 12:20 বেজে গেছে। আমাকে রেডি দেখে বুঝতেই পারছো আমি কাজ করছিলাম বলতে তোমাদের কালকেই বলেছিলাম হাজব্যান্ড বেরিয়ে যাবে, তো ও বেরিয়ে গেছে। আমি সকালে মানে যত তাড়াতাড়ি পেরেছি বাসি কাজ সেরেছি, টিফিন করেছি, ওকে খাইয়ে দাইয়ে বের করে একটু রেস্ট নিচ্ছিলাম। মানে কালকে তোমাদের বলেছিলাম আমার শরীরটা ভালো ছিল না, তো সকাল থেকে ইচ্ছাই করছিল না কাজ করতে। তো কিছু করার নেই, করতে হবে। ও যেহেতু বেরোবে, সব কাজ আমাকে পরিষ্কার করে দিয়ে বাসি ঘরটা আর কি গুছিয়ে দিয়ে তারপরে, কারণ বাসি ঘরে যেহেতু বেরোতে নেই কোথাও, তো তার জন্য তাড়াহুড়ো করে কাজ করেছি। ওকে টিফিন করে দিয়েছি, ও টিফিন খেয়ে বেরিয়ে গেছে। আর আমি রেডি হয়ে গেছি, তো গেছিলাম মেয়েকে দিতে। আজকে যেহেতু রবিবার, মেয়ের নাচ থাকে, তো তার জন্য মেয়েকে দিতে গেছিলাম। আর দিয়ে এই ঢুকে এখন বসিয়েছি ভাত। তো ভাত বসিয়েছি বলতে জল গরম বসিয়েছি, জলটা বসিয়েছি, চালটা দেবো। তো সকালের ভিডিও আমি কিচ্ছু শেয়ার করতে পারছিলাম না, মানে পারিনি। তো এখন শুরু করেছি, এখন থেকে যা করব সবই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আর সকাল থেকে আরও ভিডিও দিতে পারিনি, হচ্ছে পাশের বাড়িতে কালকেই তোমরা শুনেছিলে ভীষণ ঠুকঠাক কাজ হচ্ছিল, মানে আওয়াজ হচ্ছিল। তো সেই জন্যই আরও আমি দিতে পারিনি, ভিডিও শুরু করতে পারিনি। আর তারপরে এত ধুলো উঠছিল, আমি ঘরের দরজা জানলা সব বন্ধ করে রেখে দিয়েছিলাম। মানে হাজব্যান্ড চলে যাওয়ার পর সব দরজা জানলা বন্ধ। দেখো এখনও বুঝতে পারো আমার জানলা দরজা সব বন্ধ। এত ধুলোবালি উঠছে, আমি পারছি না কাজ করে, জানো। তার মধ্যে আমার এমনি ডাস্ট অ্যালার্জি আছে, তার জন্য আমি কোনো ধুলোবালির কাজ করতে পারি না। তো তার জন্যই সব দরজা জানলা বন্ধ করে বসেছিলাম। তো টাইম হয়ে গেছিলো, মেয়েকে রেডি করেছি, আমরা টিফিন করেছি। সকালবেলাই বললাম মেয়েকে দিয়ে দিয়েছিলাম দুধ আর পাউরুটি, ওটাই খেয়ে নিয়েছিল, বন পাউরুটি, মিষ্টি পাউরুটি আর কি। আর হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেছিলো রুটি, হাতে রুটি করেছিলাম, ওকে রুটি চা করে দিয়েছিলাম, আমিও টিফিন করে নিয়েছিলাম রুটি চা। তো এই সব করে ঠোরে এদের এখন কাজ শুরু করেছি। আর আমার ঘর মোটামুটি পরিষ্কার, তোমাদের দেখাই। এই দেখো বিছনাপাটি পুরো টান করা আছে, এর ওপরে কিছু জামা কাপড় একদমই নেই, সবই গুছিয়ে ফেলেছি। অবস্থাটা এখন এরকম আছে, কারণ হচ্ছে ব্যাগপত্রগুলো এখন আছে, ওগুলো এখনও বের করতে পারিনি। মেয়ের খেলনা এখানে, আর এরকম মানে অবস্থা ছোট হয়ে গেছে ঘরের, বুঝলে। কালকে তোমাদের দেখিয়েছি আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো সেটা বার করে নিয়েছি, রান্না বসিয়ে দেবো, ঝাটাপাট হয়ে যাবে। আর শাক ভাজা করবো। আর ওদিকে আমি জল বসিয়ে দিয়েছি চালের, এই যে চাল ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেবো জলে। চলো আর একটু খাবো চা না খেলে কাজ করার এনার্জি লাগছে না, যেহেতু কালকের ঘুমটা হয়েছে বটে, কিন্তু আর একটু ঘুমের দরকার ছিল। আর আমি খুব ঘুমপ্রিয় একজন মানুষ, আমি ঘুমোতে ভীষণ ভালোবাসি। আমাকে যখনই দেবে আমি তখনই ঘুমিয়ে পড়বো। ঘুমিয়ে আমার এই চেহারা হয়ে গেছে। তো যাই হোক, কিছু মনে করো না, কথাগুলো বললাম। তো জানি না কোন কথাটা বলাটা উচিত আর কোন কথাটা বলা উচিত না, তোমরাই বলে দিও কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত না। তো চলো কাজগুলো শুরু করি। এখন শাক কাটতে হবে, আলু কাটতে হবে মাংসের জন্য। আর মাংসের মশলা পুরোটা রেডি করে মাখিয়ে দিয়েছিলাম, ওটা কোনো কিছু বাকি নেই। শুধু আলু কাটবো, কড়াইতে তেল দেবো আর রান্নাটা চাপিয়ে দেবো। আর এদিকে শাক ভাজা করবো। আর এখন ঘড়িতে বাজে তোমাদের বলেই দিলাম, তো তখন দেখিয়েছিলাম 12:20, এখন 12:25 বাজে। চলো আগে জলটা গরম হয়ে গেছে মনে হয়, চালটা দিয়ে দিই ভাতে, তারপরে চা বসিয়ে আবার আসছি। তো এই যে হাঁড়িতে চাল দিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছিলো। আর এদিকে যে বাটি নিয়ে নিয়েছি, চা বসাবো, তার জন্য এই যে 1 কাপ জল দিয়ে আমার জন্য চা। এই যে সাথে দেবো 1 চামচ চিনি, বসিয়ে দিলাম চা। আর এই যে কালকে রাত্রে ম্যারিনেট করা হয়েছিল যে চিকেনটা, সেটাই তো বার করে রেখেছি, একটু ঠান্ডা ছেড়ে যাক। আর এখানে আছে 2 আঁটি শাক, ভাবছি 2 আঁটি করবো কিনা। হাজব্যান্ড নেই, জানি না ও দুপুরে এসে খাবে কিনা। তো এখন ভাবছি এই 2 আঁটি শাক করবো না 1 আঁটি শাক করবো, আমি একটু কনফিউজ হয়ে গেছি। তো যাই আগে হাজব্যান্ডকে একটু ফোন করে নিই, ও ঢুকছে কিনা, তাহলে তো ভালোই হবে, 2 আঁটি শাক করে ফেলবো। আর কি বলো তো, 1 আঁটি শাক আমি অত ডাটা দিই না, আমি একটু শাকের ওপরটা যেটা কচি দিকটা সেইটুকুনি নিয়ে আমি করি শাকটা। তো 2 আঁটিতে আমাদের হয়ে যায়, কিন্তু 1 আঁটি করলেও আমার বেশি হবে, 2 আঁটি করলে তো অনেকটাই বেশি হবে। তো দেখি হাজব্যান্ডকে একটু ফোন করে নিই, তারপর আসছি। তো এইমাত্র ফোন করলাম হাজব্যান্ডকে, ও দুপুরে আসবে না। তো এই 1 আঁটি শাক করলেই আমার মেয়ের হয়ে যাবে। মেয়ে জাস্ট সামান্য একটু খাবে, মানে শাকটা পছন্দ করে কিন্তু অল্প পরিমাণে খায়, বাচ্চা মানুষ তো বোঝোই তোমরা। তো যাই হোক, করবো শাক ভাজা। এদিকে আমার চা হয়ে গেছে, চাটা নামিয়ে নিই। তো এই যে আমার চা হয়ে গেছে, আমার মতোই চা করেছি, 1 কাপ চা একদম।
তো এই যে চা, তো চলো এই চাটা আমি খেয়ে নিই একটু বসে বসে, একটু আরাম করে চা খেতে হয় বলো, খেতে গেলে একটু সুন্দর করে বসে, আমি তো সেটা পছন্দ করি। তো চলো চাটা খেয়ে নিই। গরম গরম চা খেলে একটু মাইন্ডটা আমার ফ্রেশ হয়, জানি না তোমাদের হয় কি না। তো এই চলো রান্না বসাবো। তো কাজ করতে করতে আমি যেগুলো অল্টার করতে দিয়েছিলাম, তো পাশেই আমাদের এক দিদি আছেন, সে আর কি দিয়ে গেল এই অল্টারগুলো, তো সেই জন্য একটু আবার দেরি হয়ে গেল। আর এদিকে দেখো বেজে গেল 1:45, প্রায় 1টা বাজে আছে, 5 মিনিট বাকি আছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরা দেখে আমি কি কি যা যা নিয়েছি তোমাদের তো দেখিয়েছি, তো সব সেলাই হয়ে গেছে সেগুলো দেখাই। তো এই একটা পিস ছিল, এটা চুড়িদারের পিসটা ছিল, আর এটা পা পিস ছিল। এই দুটোই দিয়ে আমি আর কি চুড়িদার বানিয়ে নিয়েছি। এটা আমার রাফ ইউজের জন্য খুব সুবিধা হয়, আমার দোকানে যাই যেহেতু। তো এই দুটো চুড়িদার হয়েছে, আর এইটা তো তোমরা দেখেইছিলে 2 পিস। তো এই দুটো অল্টারনেট করে চলে এসছে। এইটাও 2 পিস ছিল, তো সেটা অল্টার চলে এসছে এগুলো। আর এই যে ভি গলার যে 2 পিস কিনেছিলাম সেটা অল্টার হয়ে গেছে আমার, মানে সব সেলাই করতে দিয়েছিলাম 1 রাউন্ড করে, তো সেইগুলো আর কি। আর এই যে সাদা চুড়িদারের পিসটা, মানে পিস না আর কি, জামাটা, সেটাও আর কি সেলাই করিয়ে চলে এসছে। আর এইটা পিস ছিল আমার কাছে, তবে অনেক দিনের জন্য পিসটা। এটা আর কি আমার যখন বাবা মারা যায়, তো আমাকে তো মুখাগ্নি করতে হয়েছিল, তো সেই জন্য শ্রাদ্ধেতে আমাকেই করতে হয়েছিল বাবার সব কাজ। তো সেই হিসাবে আমি এটা পেয়েছিলাম, আমার নিজেরই দাদা দিয়েছিল চুড়িদারের পিসটা, তো সেটা আমার বানানো হয়েছিল না। তো সেইটাই দিদিরা যেহেতু সব বানায়, আমি জানতাম না এই দিদি বানায়, মানে আমাদের পাড়ায় আর কি ভাড়া এসছে, তো ও আর কি এটা করে দিল পিসটা। আর এর সাথে করেছি হচ্ছে চুড়ি প্যান্ট, তো এই যে চুড়ি প্যান্ট করেছি। তো এই হচ্ছে একটা সেট। বসিয়েছিলাম চা করেছিলাম, তো চা ঠান্ডা হয়ে গেছে, আর ভাত আমার নেমে গেছে। আর এখন আমি করব হচ্ছে সবজি কাটবো। এই যে এখনো সবজি কিচ্ছু কাটতে পারিনি, দেখো। চলো ঝটপট করে সবজি কেটে আসছি। দেখো শাক কুচানো হয়ে গেছে, মাংসের আলু কেটে নিয়েছি, আর শাকের জন্য রসুন গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি। রান্না এই মুহূর্তে করতে পারবো না, শাক ভাজাটা শুধু বসাবো, এসে মাংসটা করবো। ভাত ওদিকে হয়ে গেছে, আর শাক ভাজাটা রেডি করে যাই, এসে মাংস করলেই হয়ে যাবে। শাক ভাজা বসিয়ে দিয়েছি, এদিকে ফোড়ন দিয়ে দিয়েছি রসুন লঙ্কা, আর এদিকে পেঁয়াজটা। শাকেতে দিয়ে দেবো নুন আর হলুদ, ভাজা করে নিই, শাকটা দিয়ে দেবো। এটা দিয়ে দিলাম শাকটা, সব দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার ভাজা করে নিই, করে নামিয়ে দেবো। যাই মেয়েটাকে নিয়ে আসি। আর এখন ঘড়িতে বাজে দেখো 1:35, টাইম হয়ে গেছে। আর এই যে মেয়ের কার্ড নিয়ে নিলাম ছুটির। রান্না বাকি আছে, এসে রান্নাটা করব, শুধু মাংসটা বাকি আছে। তো আগে মেয়েকে নিয়ে আসি, নাহলে এখন বসাতেই পারবো না আমি মাংস। চলো নিয়ে চলে আসলাম বাড়িতে, ওই যে মেয়ে বসে আছে। আর এখন বাজে দেখো, তো চলো রান্নাগুলো ঝটপট করে শুরু করে দিই। ওই আবার সামনে চলে এসেছে। নাচ হয়েছে, অন্ধকার করে দিলাম আমি ঘরটা। মেয়েকে পাখা চালিয়ে দিয়েছি, বললাম তুই একটু রেস্ট নে, যেহেতু আমার এখনও রান্না হয়নি। তো মেয়ের খিদে পেয়ে গেছে, কি খাওয়াবো এখন। এই যে ফিলসটা আছে, বাটি কেটে ফেলেছি, বাটিতে ঢেলে দিয়ে ও বসে বসে খাক আর টিভি দেখুক, আমি ততক্ষণে রান্নাটা সেরে ফেলবো। হয়ে গেছে রান্না, শুধু মাংসটা করলেই হয়ে যাবে। তো এই যে ঢেলে দিলাম, মেয়ে খাক এটা। এই দেখো এখানে চিকেন বসিয়ে দিয়েছি, এদিকে কষাচ্ছি চিকেনটা, আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, তা গরম হয়ে এসছে জল। চিকেন দিয়ে দেখো তেলও ছেড়ে দিয়েছে, আর একটু কষুক, ভালো করে না কষলে পরে ভালো লাগে না, তো কষুক একটু। তারপর আলু ওদিকে ভাজা হয়ে গেছে আমার, এই যে আলু ভেজে তুলে রেখেছি, জলও ফুটে গেছে, বন্ধ করে দেবো। এই জলটাই আর কি মাংসতে দিয়ে করব। তো এই দেখো আমার গ্যাস পরিষ্কার হয়ে গেছে, কাপড় ধুয়ে মেলে দিয়েছি। আর এই যে গামলায় সব বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। খাওয়ার আগে সব কাজ করে নিলে না শান্তি করে খেয়ে উঠে পারে, বেশি প্রেশার নিতে হয় না বাসন টাসন মাজার দিক থেকে। তো ওইদিকে সব কমপ্লিট করে চলে এসেছি। চলো রান্নাটা দেখিয়ে দিই, তারপর খেতে বসে যাব। এখন বাজে ঘড়িতে কটা জানো, 3টে পৌনে 3টে, দেখো 2:45 বাজে। তো চলো খেতে দিয়ে দেবো, মেয়েটারও খিদে পেয়ে গেছে। তো তোমাদের আগে দেখিয়ে নিই। এই দেখো ভাত হয়ে গেছে, এর উপরেই রেখেছি শাক ভাজা হয়ে গেছে, আর এদিকে এই যে মাংসের ফাইনাল লুক। তো আজকে যেহেতু সানডে, তো চিকেন তো বানতাই হ্যাঁ।
চলো আজকে রবিবারে তো মানে মাংস হবেই, তো সবার ঘরেই এটা হয়ে থাকে আর কি। তো চিকেন মানে লাল লাল ঝোল। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, পরে আবার আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব কাজ সারা হয়ে গেছে। আর ওইখানে যে সোফার মধ্যে দেখো জামা কাপড়গুলো মানে সব অল্টার করে এসছে, সেগুলো গুছিয়ে তোলা হয়নি, ওগুলো তুলতে হবে। আর এখানে টেবিলে দেখো যা খাবার বেঁচেছিল, মানে হাজব্যান্ডের জন্য ভাত রান্না করেছিলাম, বাট ও আসেনি, তাই খাবারটা ওর হলো না। ও বিরিয়ানি খেয়ে নিয়েছে, ফোন করেছিলাম, তো ও খেয়ে নিয়েছে, তারপরেই আমরা খেলাম। তো এই যে রান্না এদিকে সবই রইলো, সবই তো গরম রয়েছে। আর ওইখানে দেখো বাসন গামলায় উবুর করে দিয়েছি, যা খাওয়ার পর যা বাসন বেরিয়েছে, আগের যা বাসন ছিল সব তুলে গুছিয়ে ফেলেছি। আর এখানে খাবে লেবু। তো এই দেখো চা নিয়ে বসে পড়েছি, আজকে চা দেবো মেয়েকে একটু, কারণ হচ্ছে একটু চা বেশি হয়েছিল আমার, তো ওই জন্য মেয়েকে একটু চা দেবো। আর হাজব্যান্ড চলে এসছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 6:30, আর ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। হাজব্যান্ড এসছে, অনেকক্ষণই চলে এসছে। ওই যে দেখো, দেখতে পাবে দুটো বড় বড় ব্যাগ এসছে, ওখানে আছে, ওই ব্যাগে সব মাল এসছে। তো হাজব্যান্ড চলে এসছে, এখন করেছি চা। আর আজকে টিফিনে এখন করবো হচ্ছে পাস্তা, কারণ হাজব্যান্ড সেভাবে কিছু খায়নি, বলেছিলাম তোমাদের, ওই বিরিয়ানি খেয়েছিল তাও অনেকক্ষণ আগে, তো তার জন্য ভাবলাম আজকে একটু টিফিন কিছু করি। আর সানডে মানে তো একটু হতেই হয় ঘরে টিফিন, তো পাস্তা করব। তো চাটা খেয়ে নিই, আর উঠে আমার সব কাজ হয়ে গেছে। আর মেয়ের দিকে সন্ধে দিয়ে দিয়েছে, দেখো বারান্দার লাইট জ্বলছে, ঠাকুরের লাইট জ্বলছে, মেয়ে আজকে সন্ধে দিয়ে দিয়েছে। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। চাটা খাওয়া হয়ে গেছে আমাদের, এই দেখো কাপ ফাপ সব নিয়ে চলে এসেছি। এবার করব হচ্ছে পাস্তা, আমি পুরো পাগলির মতো আছি। তো চলো পাস্তা করব, সব রেডি করে নিয়েছি। দেখো পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তেল মাখিয়ে নিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি, আর এই যে গাজরটা একটু ভাপিয়ে তুলে নিয়েছি। আর কড়াই তো বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এতে দিয়ে দেব হচ্ছে সাদা তেল, আর এটার মধ্যেই এখন দেবো, দেখো আমি একটু রসুন কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর লঙ্কা তো এই তো দেবো। লঙ্কা একটা চেরা আছে, একটা গোটা আছে, এটা গোটা, আর এটা চিড়ে দিয়েছি, এই যে চেরা। যাই হোক, চলো তেলও গরম হয়ে যাচ্ছে। আলু এদিকে ভাজা হয়ে গেছে, এর মধ্যেই দিয়ে দেবো রসুন গুঁড়ো, যেটা কুচিয়ে নিয়েছি সেইটাই, রসুন কুচিয়ে দিয়ে দিলাম। এটা বেশ ভালো লাগে পাস্তাতে, ফ্লেভারটা বেশ ভালো আনে। হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, আলুর সাথে ভাজা হয়ে যাবে আর কি। আর দিয়ে দেবো এর মধ্যেই পেঁয়াজ কুচানো আর লঙ্কাটা। এটা একটু ভালো করে ভাজা করে নিয়ে, তো এই যে ভাজা হয়ে গেছে, আবার লালও হয়ে গেল, দেখলে আলু সেদ্ধ হয়ে গেছে। এতে দিয়ে দেবো গাজরগুলো, এটা দিয়ে একটু ভাজা বিনসটা নেই জানো তো, শুধু গাজর দিয়ে করলাম। একটু ভাজা করে নিয়ে পাস্তাটা দিয়ে দেবো। আবার ছিটকে চলে যাচ্ছে। পাস্তাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ভাজা করে। তো এই যে আমার পাস্তা হয়ে গেছে, এবার বাড়বো, মানে সবাইকে খেতে দেবো, মেয়েকে, হাজব্যান্ডকে, এবং আমিও খাবো। তো এই যে প্লেট নিয়ে নিয়েছি, তো চলো আগে বেড়ে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো 3 জনের জন্য বেড়ে নিয়েছি, এরা 3 জনে এবার আজকে টিফিন হবে। টিফিনটা করে নিয়ে কাজে বসবো, অনেকগুলো কাজ বাকি আছে। এখন বাজে 7:15, টিফিনটা করে নিয়ে আগে তারপরে কাজে বসবো, পরে আসছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন সব মেজে ফেলেছি, ওই যে কড়াই ফড়াই সব মাজা হয়ে গেছে। আর এখন খেতে হবে চা, তো চা না খেলে আমাদের হবে না। তো দেখি ইচ্ছা আছে একটু বেরাবো, কোথায় যাব দেখি বলবো তোমাদেরকে। তো আগে চাটা খাই, তারপরে হয়তো মানে এখনও কোনো মানে শিওর কিছু না, দেখি বেরোয় কিনা। হাজব্যান্ড বলেছি মেয়ের জুতো কিনতে যাব,
তা বললো ঠিক আছে, ওই বলেছিল যাবো, তবে ও এতগুলো বই এনেছে তো ব্যাগ, এই দেখো ব্যাগ দুটো, এই সামনে এই যে এই ব্যাগটা একটা, ওই ব্যাগটা একটা, ওই ব্যাগটা একটা, 3খানা ব্যাগ এসছে, এতে প্রচুর মাল আছে। তো হাতগুলো ব্যথা, তো বলছিল যাবে না, তারপর নিজেই বলল দেখছি আমি, চাটা করো, চাটা খাই, তারপর ঠিক করব কখন মানে যাবো কি যাব না। আর এখন ঘড়িতে বাজে 7:30 বেজে গেছে, প্রায় 8:45 বাজে। তো যাই হোক চা বসিয়ে দিয়েছি, এ দেখো 2 কাপ চা বসিয়েছি, আর চলো চাটা করে নিয়ে আসি। তো এই যে আমাদের দুজনের চা হয়ে গেছে, তো চলো নিয়ে যাই ঘরে। তো এই যে রেডি হয়ে গেছি, এটাই পরলাম। আর আমার হাজব্যান্ডের খুব কাশি হয়েছে, কেসেই যাচ্ছে ও। আর এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, যাব একটু বাইরে বেরোবো, চলো, কেন রোববার একটু মেয়েটাকে নিয়ে বেরোনোটা দরকার। চলো ঘুরে আসি, তারপর আবার দেখা হচ্ছে। কি কেনাকাটা করছে এসে দেখাচ্ছি তোমাদেরকে। চলো আমরা রেডি হয়ে গেছি, ওই যে আমার হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে। আর মেয়ে কই গেল মেয়ে? আমার মেয়ে পেছন দিকে দেখো, এই যে আমার মেয়ে আর ওই যে আমার হাজব্যান্ড। তো চলো বেরিয়ে যাই, আমরা যাচ্ছি হচ্ছে বড়নগর বাজারে। চলো বাজারে ঘুরে আসি। 11 নম্বর। হাত ধরো, হাত ধরো। হ্যাঁ বলো। এই দেখো মেলা, এই যে মেলাকে রেখে চলে যাচ্ছি আমরা। আমরা যাব সোজা রাস্তায়। হ্যাঁ তো এই যে আমরা রিক্সা ধরবো। এখানে একটা জগন্নাথ দেবের মন্দির হয়েছে নতুন, এই বিল্ডিংটা। চুইংগাম, এই যে মেয়ে আইসক্রিম খাচ্ছে। এটা হচ্ছে চার্চ, বড়নগরে চার্চ আছে একটা আমাদের। এই যে ও যাচ্ছে ফুটপাথ দিয়ে। এটা হচ্ছে বড়নগর নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির। এই মন্দিরটাতে কালী ঠাকুর এখানেই তৈরি করা হয়, জানো তো। এই যে আমরা বড়নগরের রাস্তায় চলে এসেছি, এদিকে অনেক টুকটাক দোকান আছে। ব্যাগের দোকান আছে এখানে, বুঝছো। এই দেখো এদিকে ফার্নিচারের দোকান আছে। এখানে একটা পার্লার হচ্ছে প্রিয়াঙ্কা। এই বড়নগরে আমাদের চপ বিখ্যাত, জানো তো, কোনো সময় তোমাদের শোনাবো। তো এই দেখো সোজা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে, ওই দেখো মায়ের মন্দির। তো এই যে আমরা মার্কেটের মধ্যে চলে এসেছি। চলো মেয়ের জন্য জুতো কিনবো, যেহেতু জুতো নতুন সাজাচ্ছে। বাবু দাঁড়াও, তোমায় পড়াবে, বাবু পড়াবে। তো দেখো এখানে আমাদের মসজিদ। তো এই যে একটু দোকানে ভিড় দেখে এই এটিএমে চলে আসলো হাজব্যান্ড, এটিএমে ঢুকবে। হয়ে গেছে, তো চলো বেরিয়ে পড়ি আমরা। এখানে এই যে গিফট হাউস, এদিকটা একটা বড় গিফট হাউস। এই যে পেট্রোল পাম্প। তো এই যে মিষ্টির দোকানে চলে এসেছি।
মিষ্টি কিনবো আমরা, তার জন্য মিষ্টির দোকানে চলে এসেছি। দেখো লাল মানে মিষ্টি শেষ হয়ে গেছে, পছন্দ হলো না। যেই মিষ্টিটা নেবো পছন্দ হলো না, তো পালিয়ে চলো। বড় ঠাকুরের মন্দির চলো, আগে চলো জুতো কেনা। তাকাও দিয়ে দেখো, দেখবো দেখি আমার জুতো পছন্দ হয় কিনা কিছু। রাফিউজের জন্য জুতো নেব। শ্রীকৃষ্ণ থেকে মিষ্টি কিনবো। এই যে শ্রীকৃষ্ণ, কালাকাত নাও, ক্ষীর কদম নাও। আগে আগে চলে যাচ্ছে, আর মেয়ের কীর্তি দেখো, বাবা শুনছে না তাই। বদমাইশের একশের, জানো না এত বদমাইশি করে। ওই যে তো মার্কেট থেকে ঘুরে চলে এসেছি, এসেই আগে রান্না গরম বসিয়ে দিয়েছি। ভাত গরম হয়ে গেছে, এদিকে মাংসের ঝোলটা গরম বসিয়েছি। এই দেখো মাংসের ঝোল গরম বসিয়ে দিয়েছি আর ভাত নামিয়ে দিয়েছি। এই যে আসার সময় যে শ্রীকৃষ্ণ মিষ্টি ভান্ডার থেকে মিষ্টি কিনে আনলাম মেয়ের জন্য। আনলাম হচ্ছে কালাকাত আর হচ্ছে ক্ষীর কদম, আর মেয়ের জন্য লাল জাম। এটা আমার মেয়ের প্রিয় মিষ্টি। সব গরম হয়ে গেছে, খাবার রেডি হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে 11:15, আর ভিডিওটা শেষ করব, তাই জন্য তোমাদের সামনে চলে আসলাম। আর কি কিনেছি তোমাদের একটু দেখাই। কিনেছি বলতে শুধু জুতো কিনেছি, তো সেগুলোই তোমাদের দেখাই। দেখো এগুলো হচ্ছে ওয়াকারুর জুতো, মানে ওই যেটা আর কি প্যারাগন টাইপ বলে, ওই টাইপেরই জুতো কিনলাম। আমি রাফিউজের জন্য জুতো কিনেছি, আর মেয়ের জন্যও ওয়াকারুরও জুতো কিনলাম। এটা হচ্ছে মেয়ে রাফিউজ করার জন্য। আমার মেয়ে এই জুতোগুলোতে ভীষণ কমফোর্টেবল থাকে, মানে পরে আরাম, যেহেতু বর্ষা বলো কোথাও যেতে বলো, এই জুতোগুলো সত্যিই খুব ভালো জুতো। মানে আমরা তো এই টাইপের জুতো পরে খুব মজা পাই। নতুন জুতো তো দুদিন যায় না, ছিঁড়ে যায়, মানে পরতে বৃষ্টিতে অবশ্য পরা যায় না। এই জন্য এই টাইপেরই জুতো কিনি। আমাদের যদি সবসময় বাইরে কাজ, তার জন্য এই জুতোগুলো কিনলাম। হাজব্যান্ডের জুতো কিছু পছন্দ হয়নি, ওর ভালো জুতো আছে, আমাদের সবারই ভালো জুতো আছে। মানে আমরা পুজোর পর জুতো কিনি, জানো তো। আমরা পুজোতে কোনো ভালো জুতো কিনি না, মানে পুজোর যেই জুতো সেই জুতো পুজোতে কিনি না। কারণ হচ্ছে দেখে কেনাটা খুব, আমরা যেহেতু সিলেদার্স থেকে কিনি, দেখে কেনাটা সম্ভব হয় না। দেখিয়েছো তোমরা, প্রচণ্ড ভিড় থাকে, তো ওই জন্য আমরা এই টাইপেরই জুতো কিনি। এটা সারা বছর পরতে পারি। এরপরে যে জুতোটা কিনবো সেটা হচ্ছে পুজোর হিসাবে জুতো কিনি, সেটা পুজোতে পরে ঘোরা হবে। এটাও পুজোতে পরে যাওয়াই যেতে পারে। ফস্কার ভয় আমরা নতুন জুতো কেউ পরে বেরোয় না। এটা হচ্ছে আমাদের যেটা ভালো লাগে সেটাই বললাম, যে ফস্কা পরে যায় বলে আমরা নতুন জুতো পরে বেরোই না। এই টাইপের জুতোটাকে রাফিউজ করা যায়, খুব সুন্দর। আর হাজব্যান্ডের তো যাই হোক, কেনাকাটা এই করে চলে আসলাম। মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি বাড়িতে। আমরা মহাপ্রভুর মিষ্টি আনতে গেছিলাম, কিন্তু ভালো মিষ্টি পাইনি, তাই জন্য আর কেনা হয়নি। তো যাই হোক, শ্রীকৃষ্ণ থেকেই কিনলাম মিষ্টি, কিনে বাড়ি চলে আসলাম। তো এসে তো খাবার দাবার গরম হয়ে গেছে, এবার খাবো দাবো, শুয়ে পড় না। আমি হয়তো শোবো না, আমার কাজ আছে। আমি যেহেতু যে দুপুরে একটু ঘুমিয়েছিলাম, তো হাজব্যান্ডকে বললাম এই যে কাজটা ডিউ পড়ে গেল সন্ধ্যেবেলা, যে বললাম তোমাদের কাজ আছে অনেক, এই কাজটা করব হচ্ছে আমি রাত্রে বসে, একা রাত্রে। মেয়ে আর বাপে ঘুমিয়ে পড়বে, তখন আমি নিশ্চিন্তে আমি কাজগুলো সব এগিয়ে দেবো, যতটা পারবো এগিয়ে দেবো। দেখা যাক কতদূর কি পারি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা টাটা।